إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وقال سبحانه وتعالى في قرآن الحكيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندگاہ نباشی شاید کہ نگاہ کندگاہ نباشی আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সর্বপ্রথম আমরা ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ জানাই যে রব্বে কারিম দয়া করে মায়া করে ভালোবেসে রহমতের চাদরে আবৃত করে আমাকে আপনাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য কবুল করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে
ওই রব্বে কারিমের দরবারে শুকুর জানাই, সবাই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরকারে কায়নাত নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনব মৃত্যু সম্পর্কে। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্করতম যেই বিষয় সেটা হলো মৃত্যু। সেটা কি বলেন? মৃত্যু। এই মৃত্যুর চাইতে ভয়ঙ্কর বিষয় আর কিছু হতে পারে। এটা এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষ আজ পর্যন্ত কারো কাছে শেয়ার করে যেতে পারে নাই মৃত্যুর যন্ত্রণা কেমন। কথা বলেন ঠিক কিনা? সাকারাতুল মাউত, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ, কতটা কঠিন আজ পর্যন্ত কেউ বলে যেতে পারে না। হাদিসে পাকের ভিতরে এসেছে, একজন মানুষ যখন মৃত পথযাত্রী মুমূর্ষ অবস্থায়, তখন মালাকুল মাউত তার কাছে আসে। ওই মুমূর্ষ রোগী মালাকুল মাউতকে দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। মুমিনেরাও দেখতে পারে, বেঈমানেরাও দেখতে পারে মালাকুল মাউতকে। মৃত পথযাত্রী যদি মুমিন হয়, ইমানদার হয়, ইসলাম প্রিয় হয়, হাদিসের ভিতরে এসেছে মালাকুল মাউত তার কাছে আসে আলা সূরাতি শাব আলা সূরাতি আহসানি সূরা, একজন সুন্দর চমৎকার সাদা পোশাক পরিহিত আকৃতির যুবকের আকৃতিতে। সুবহানাল্লাহ পড়ে। হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধি রেশমি রুমাল নিয়ে মালাকুল মাউত মুমিনের মাথার শিওরে এসে বসে যায়। মুমিনকে লক্ষ্য করে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে প্রশান্তময় আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আসো, বের হয়ে আসো, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। মালাকুল মাউত যখন মুমিনকে লক্ষ্য করে এই কথা বলে, হাদিসের ভিতরে এসেছে একেবারে অনায়াসে মুহূর্তের মধ্যেই মুমিনের রূহটা মালাকুল মাউতের হাতের মধ্যে চলে আসে। আর যদি বেঈমান হয়, ইসলামের দুশমন হয়, কাফের মুশরিক নাস্তিক বেঈমান যদি হয়, তারাও মালাকুল মাউতকে দেখতে পায়। দেখতে পায় কি পায় না বলেন? তারাও মালাকুল মাউতকে দেখতে পায়। বেঈমানের কাছেও মালাকুল মাউত আসে, বেঈমানের কাছে মালাকুল মাউত আসে আলা সূরাতি আকবাহা রাজুল। এই পৃথিবীতে যতটা ভয়ঙ্কর চেহারা হতে পারে, যতটা নিকৃষ্ট চেহারা হতে পারে, যতটা দুর্গন্ধময় চেহারা হতে পারে, সব চাইতে ভয়ঙ্কর নিকৃষ্ট দুর্গন্ধময় চেহারা নিয়ে মালাকুল মাউত আজরাইল বেঈমানের শিওরে এসে উপস্থিত হয়ে যায়। বেঈমানকে লক্ষ্য করে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা, অপবিত্র আত্মা, উখরুজি লা সাখাতুল্লাহি ওয়া গদবা, আয়, বের হয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, জাহান্নামের দিকে বের হয়ে আয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, একজন বেঈমানকে এতটা কষ্ট দিয়ে তার রূহ কবজ করা হয়। হাদিসে পাকের ভিতরে এসেছে, একটা জীবন্ত ছাগলকে যদি জীবিত রেখে তার চামড়া ছেলা হয়, যতটা না কষ্ট হয়, তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট দিয়ে একজন বেঈমান, একজন নাফরমান বদকারের রূহ কবজ করা হয়।
নাউজ বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলের রূহটাকে মুমিনের রূহের কাতারে রেখে আমাদের রূহকে কবজ করেন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের মরতে হবে, কি বলেন? মৃত্যু আছে না নাই বলেন? এই পৃথিবীতে সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মৃত্যু, আর সবচাইতে অনিশ্চিত বিষয় যেটা, সেটা হলো দ্য টাইম অফ ডেথ, মৃত্যুর সময়। সবচেয়ে অনিশ্চিত বিষয় কি বলেন? মৃত্যুর সময়। আমাদের কখন মৃত্যু হবে, কখন মালাকুল মাউত আজরাইল আমাদের কাছে আসবে, আমরা কেউ জানি বলেন? কেউ জানি না। এজন্যই তো আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম মালাকুল মাউতকে বলেছিলেন, ও মালাকুল মাউত আজরাইল, তুমি যখন আমার কাছে আসবা আমাকে একটু নক করে এসো, আমাকে একটু বলে এসো, যাতে করে আমি তোমার সাথে যাওয়ার মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে পারি। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে একদিন মালাকুল মাউত এসে হাজির। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ব্যাপার কি? তোমাকে তো বলেছিলাম নক করে এসো, হঠাৎ তুমি আমার কাছে হাজির। মালাকুল মাউত বলছে, আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আমি তো আপনাকে অনেক নক করেছি। কিভাবে নক করলা? কেন? আপনার কালো চুলগুলো কি সাদা শুভ্র হয়ে যায়নি? আল্লাহু আকবার বলে। তোমার চোখের দৃষ্টি কি কমে যায়নি? আপনার শরীরের চামড়াগুলো কি ভাঁজ হয়ে যায়নি? আপনার মাথার কালো কুচকুচে চুলগুলো কি সাদা হয়ে যায়নি? আল্লাহু আকবার। প্রতিনিয়ত মৃত্যু আমাদেরকে চিঠি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুকে বেমালুম ভুলে গিয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, তিনি একজন কর্মচারী নিয়োগ দিয়েছেন। কি নিয়োগ দিয়েছেন বলেন? কর্মচারী। কি জন্য নিয়োগ দিয়েছেন? কাজ হলো প্রত্যেক দিন সকালবেলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় কাজে যায়, তখন যেন সেই লোক, সেই কর্মচারী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে মনে করে দিতে পারে, ওহে ওমর, ওহে অর্ধ জাহানের খলিফা, ওহে ওমর, তুমি স্মরণ রেখো, তোমাকে কিন্তু মরতে হবে। তোমাকে কি করতে হবে বলেন? তোমাকে মরতে হবে। আমরাও বাড়িতে কর্মচারী নিয়োগ দেই, আমাদের বাসার কাজের জন্যে আমাদের গাড়ির ড্রাইভার নিয়োগ দেই, আমাদের দোকানে কর্মচারী নিয়োগ দেই, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরও কর্মচারী নিয়োগ দিয়েছেন। কি জন্যে? প্রত্যেক দিন সকালবেলায় যেন ওমরকে স্মরণ করে দেয়, ওহে ওমর, তোমাকে মরতে হবে, ওহে ওমর, তোমাকে মরতে হবে। এজন্যে মৃত্যু থেকে আমরা কেউ ছাড় পাব? আমাদের সকলকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত একটা জেনারেশন ক্রিয়েট হচ্ছে যারা মনে করছে যে আমাদের মৃত্যু বলতে কিছু নাই। কবর, হাসর, পুলসিরাত, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এই চিন্তাটুকু আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি থাকতো তাহলে আমরা হাসি কেমনে? আমরা হাসি খেল তামাশায় কেন মগ্ন? ওহে যুবক, ইউএসের একটা যুবক ছিল, সে ছিল ফ্যাশন ডিজাইনার। সে বলছে যে আমার ঘরে পৃথিবীর বিলাসবহুল যত গাড়ি হতে পারে সব গাড়ি, মার্সিডিজ বলেন, রোলস রয়েস বলেন, ল্যাম্বরগিনি বলেন, যত দামি দামি গাড়ি আমার বাসার নিচে গ্যারেজে ছিল। আমার নিজস্ব একটা বিউটিশিয়ানই ছিল, সে প্রতিদিন আমাকে মেকআপ করে দিত। কিন্তু আজকে আমাকে এমনভাবে ক্যান্সার আক্রান্ত করে ফেলেছে, আমার ঘরে, আমার বাসায় বিশাল বিশাল গাড়ির অভাব নাই, কিন্তু আজকে আমি হসপিটালের ছোট্ট একটা হুইল চেয়ারে বসে
আমার সারাটা জীবন পার করছি। কথা বলেন ঠিক কি না? সারাটা জীবন পার করছি। তো উনি ডক্টরকে বলেছিলেন, ডক্টর আমাকে কি একটা দিন বাঁচানো যায় না? আমার যত টাকা আছে পয়সা আছে ব্যাংক ব্যালেন্স সব কিছু এনে ডাক্তারের পায়ের কাছে রেখে দিয়েছে। ডক্টরকে বলছে আমাকে কি একটা দিন বাঁচানো যায় না? আমাকে কি একটা ঘন্টা বাঁচানো যায় না? আমাকে কি একটা মিনিট বাঁচানো যায় না? ডক্টর বলছে উই আর সরি, আমরা ক্ষমা প্রার্থী, ইয়োর টাইম ইজ স্টপ, ইয়োর টাইম ইজ ক্লোজড, আপনার সময় শেষ, ইউ হ্যাভ টু গো, আপনাকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি এই সময় কোনো কাজে আসবে। এজন্যে সম্মানিত ভাইয়েরা আমাদের মরতে হবে। কি বলেন? মরতে আমাদের হবে। আমরা মৃত্যু থেকে যতই পালাই প্রতিনিয়ত মৃত্যু আমাদের পেছনে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, বিশাল লোহার যদি প্রাচীর বানিয়ে সেই লোহার প্রাচীরের ভিতরে অবস্থান করো, মালাকুল মাউত সেখানেই পৌঁছে যাবে, তোমাকে এই পৃথিবীর জমিনে থাকতে দিবে না। সকলকে একদিন চলে যেতে হবে। আল্লামা হযরত ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা প্রসিদ্ধ কিতাব আল মুনাব্বিহা, এই কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন। উনি এই কিতাবের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের সফরের একটা ঘটনা এনেছেন। একবার হযরত খিজির আলাইহিস সালাম কোনো এক এলাকায় সফরে যেতে উনি একটা দেয়াল ঠিক করে দিয়েছিলেন। ওই দেয়ালের নিচে কি ছিল? কোরআন বলছে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়াকানা আবুহুমা সালিহা। ওই দেয়ালের নিচে কি ছিল এটার ব্যাখ্যা করছেন হযরত উসমান জিন্নুরাইন। তিনি বলছেন ওই দেয়ালের নিচে ছিল লাউহুম মিনাজ যাহাব, একটা স্বর্ণের প্লেট। কি ছিল? কথা বলেন। স্বর্ণের প্লেট। এই স্বর্ণের প্লেটটা এত দামি হলো কেন? যার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। স্বর্ণ তো জুয়েলার্সের দোকানেও আছে, আমাদের বাড়িতেও আছে, কিন্তু লাউহুম মিনাজ যাহাব, এই স্বর্ণের প্লেটটা কেন এত দামি হলো? বলা হচ্ছে মাকতুবুন ফিহি সাবআতু আসতুরিন, এই স্বর্ণের প্লেটের ভিতরে 7টা বাক্য লেখা ছিল। কয়টা বাক্য বলেন? 7টা বাক্য লেখা ছিল। তার ভিতরে একটা বাক্য হলো আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। যে ব্যক্তি দেখেছে মৃত্যু, যে ব্যক্তি দেখেছে কবর, যে ব্যক্তি মানুষের লাশ দেখেছে, যে ব্যক্তি লাশকে কবরে নামাতে দেখেছে, যে ব্যক্তি কবরের উপরে বাঁশ দিতে দেখেছে, যে ব্যক্তি কবরের উপরে মাটি দিয়ে চাপা দিতে দেখেছে, ওয়াহুয়া ইয়াদহাকু, সে ব্যক্তি কিভাবে হাসতে পারে? সে ব্যক্তি কিভাবে হাসতে পারে? আজকে আমরা হাসি খেলতামাশায় লিপ্ত, এর একটাই কারণ হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমরা দুনিয়ার পেছনে পড়তে পড়তে আমরা কবরকে বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার ভিতরে এমনভাবে পড়েছি, দুনিয়ার লোভ লালসা মোহ মায়া এমনভাবে আমাদেরকে আচ্ছন্ন করেছে, মৃত্যু যে হবে, আমাদের অন্ধকার কবরে যে যেতে হবে, যেই কবরটা হতে পারে গহীন জঙ্গলের ভিতরে,
যেই কবরটা হতে পারে পাহাড়ের পর্বতে, যেই কবরটা হতে পারে গহীন পর্বতের চূড়ায়, যেখান থেকে আম্মু বললে আম্মু শুনতে পারবে, আব্বু বলে ডাকলে আব্বু শুনতে পারবে না। আপনার ডাক, আপনার ছটফট, আপনার যন্ত্রণা পৃথিবীর কেউ জানবে না। এই কবরে যে আমাদের যেতে হবে আমরা এটা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা হাসি খেলতামাশায় লিপ্ত, নামাজ নাই, কালাম নাই। গভীর রাত্রে মুয়াজ্জিনের আজান আমাকে আপনাকে জাগ্রত করতে পারে না, অথচ বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদেরকে জাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবক ভাইয়েরা, আমাদের চলার কথা ছিল নবীর অনুসরণ, নবীর আদর্শে। আজকে আমরা অনুসরণ করছি ইহুদি খ্রিস্টানদেরকে। কথা বলেন, আপনি নবীর সামনে কেমনে দাঁড়াবেন? আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? আপনি ফজরের নামাজ পড়ছেন না, আমি অবাক হয়ে যাই। আপনি নামাজ কেন পড়ছেন না? আপনি কি জানেন না এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আল্লাহ তাআলা শয়তানকে চিরতরে অভিশপ্ত করে দিয়েছে, জাহান্নামী করে দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ বলেন? একটা সেজদা। কয়টা সেজদা বলেন? তাও আবার আল্লাহকে না, আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামকে। ঠিক কি না? হযরতে আদম আলাইহিস সালামকে একটা সেজদা দিতে বলেছিল মুআল্লিমুল মালাইকা, যে কিনা ফেরেশতাদের সর্দার ছিল। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তার সেজদা পড়ে নাই। এত বড় আবেদ, এত বড় মুআল্লিম, আল্লাহর একটা হুকুম মানে নাই, সেজদা দেয় নাই, চিরতরে জাহান্নাম, চিরতরে অভিশপ্ত করে দিয়েছে কে বলেন? আফসোসের বিষয়, আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন 17 রাকাত ফরজ নামাজ, 17 দুগুণা 34টা সেজদা আল্লাহ তাআলা কাকে দিতে বলেছে বলেন? আমরা প্রত্যেক দিন 17 দুগুণা 34টা সেজদা আমরা মিস করছি। শয়তান যদি একটা সেজদা না দেওয়ার কারণে চিরতরে জাহান্নামী হয়ে যায়, লানত প্রাপ্ত হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, ওহে যুবক ভাই বলেন আমার আপনার কি অবস্থা হবে? আপনি নবীর সামনে কেমনে দাঁড়াবেন? আল্লাহর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? আপনি জানেন না নামাজের কত মূল্য। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 121টা তীর শরীরে বিদ্ধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহকে সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটা সেজদা দিতেন, একটা সেজদায় ফজর হয়ে যেত। উনি আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে একটা লম্বা রাত দান করো, যাতে করে আমি তোমাকে মন ভরে প্রাণ ভরে তোমাকে সেজদা দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবীর সমস্ত নারীর থেকে স্পেশাল করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, ডিফারেন্ট করেছেন। পৃথিবীর সমস্ত নারীরা কিন্তু 30 দিন, মাসে 30 দিন নামাজ পড়তে পারে, কিন্তু নবীজির কন্যা, আদরের দুলাল, কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসের 30 দিন নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। উনি কখনো অপবিত্রা হতেন না। আল্লাহু আকবার বলবেন না? নামাজের কত মূল্য আপনি জানেন না। আপনি যদি জানতেন আপনি নামাজ ছাড়তেন না। যুবক ভাইরা যদি জানতো নামাজ ছেড়ে সে কখনো ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতো না, নামাজ ছেড়ে সে কখনো হাসি খেল তামাশায় লিপ্ত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নেভার স্কিপ নামাজ, নেভার নেগলেক্ট নামাজ। যুবক তুমি নামাজ ছেড়ো না। নামাজ ইজ দ্য key টু দ্য সাকসেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হেয়ার আফটার। নামাজই তো হলো এই দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ ছাড়া যাবে। আপনি নামাজ পড়ছেন না, আপনি কেমনে নামাজ পড়েন না? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেজদায়
রাত পের হয়ে যেত, ফজর হয়ে যেত, গোটা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি তাহাজ্জুদের সালাত আদায় করেছে। অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞান বলছে যেই মহিলা, যেই নারী নামাজ পড়ে আর যেই মহিলা নামাজ পড়ে না, নামাজি নারীর সন্তান আর বেনামাজি নারীর সন্তান, এই দুই সন্তানের ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য হবে। আকাশ আর পাতাল পার্থক্য হবে নম্রতায়, আচরণে, ভদ্রতায়, ধৈর্যে, সব কিছুতে ভিন্ন হবে। সুবহানাল্লাহ পড়ে। অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞান বলছে। কারণ এই পৃথিবীতে দুইটা পানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই দুইটা পানির ভিতরে আল্লাহ তাআলা সব রকমের ভিটামিন মিনারেলস দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটা হলো জমজমের পানি। কিসের পানি? একটা হলো মায়ের বুকের দুধ। এই জমজমের পানি আর মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ তাআলা সব ভিটামিন দিয়েছেন। গোস্তের ভিটামিন বলেন, ডিমের ভিটামিন বলেন, ভিটামিন এ, সি, এ টু জেড সব ভিটামিন আল্লাহ তাআলা দিয়েছেন দুইটা পানির ভিতরে। একটা হলো জমজমের পানি, আরেকটা কিসের পানি বলেন? মায়ের বুকের দুধ। একটা মা যখন নামাজে দাঁড়ায়, বুকের উপরে হাত রেখে যখন কোরআন থেকে তেলাওয়াত করে, এরপরে সন্তান যদি মায়ের, ওই নামাজি মায়ের দুধ পান করে, খোদার কসম করে বলি ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ওই সন্তান সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়ে যাবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারাই সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে পৃথিবীতে, যাদের নাম, তাদের পেছনে মায়ের অবদান আছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর নামে চিনি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, উনি মায়ের পেটে থেকে 18 পারার হাফেজ হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে সম্ভব? কেমনে বলেন? ওনার মা সন্তান আব্দুল কাদের জিলানী পেটে থাকতে ওনার মা 18 পারা মুখস্থ করে ফেলেছে। সন্তান মায়ের পেটে থেকেই কি হয়ে এসেছে বলেন? 18 পারার কোরআনের হাফেজ। বিজ্ঞানসম্মত কথা, এটা মন গড়া কোনো কথা নয়। আর যারা তাহাজ্জুদ পড়বে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আরে তাহাজ্জুদ গুজার বান্দাদের জন্য তো আল্লাহ তাআলা মাকামে মাহমুদ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে। কি আছে বলেন? আপনারা জানেন কেউ আল্লাহর মোবাইল নাম্বার? আজকে আমরা এমপির মোবাইল নাম্বারের জন্য অস্থির হয়ে যাই, চেয়ারম্যানের নাম্বারের জন্য আমরা অস্থির হয়ে যাই। আফসোস, আমরা কেউ আল্লাহর মোবাইল নাম্বার জানি না, ঠিক কিনা? আল্লাহর মোবাইল নাম্বার হলো 222। কি বলেন? 222। বলে কেমনে? বলে রাত্রি 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি, বাস আল্লাহর সাথে আপনার কালেকশন শুরু হয়ে যাবে। রাত্রি 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ, 2টা সিজদা, আপনি যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, খোদার কসম আল্লাহর সাথে আপনার কালেকশন কি হয়ে যাবে বলেন? শুরু হয়ে যাবে। আপনি যদি আমাকে বছরে একবার কল দেন, আমি আপনাকে চিনব বলেন? মাসে যদি একবার দেন, মোটামুটি চিনব। সপ্তাহে যদি একবার দেন, আমি কল কেটে আপনাকে রিসিভ করব, ব্যাক করব। যদি ডেইলি, প্রত্যেক দিন যদি আপনি আমাকে কল দেন, তাহলে আমি বলবো, বন্ধু, দোস্ত, তুমি দাঁড়াও, আমি আসতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি প্রত্যেক দিন ফজরে 4 রাকাত পড়েছেন, জহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশায় আপনি 15 রাকাত পরে বিছানায় গিয়েছেন। খোদার কসম করে পড়ে আপনি ঘুমাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রাত্রি 2টা বাজে আপনি অনুভব করবেন কে যেন আপনাকে ডাকতেছে, কে যেন আপনাকে ডাকতেছে। আপনি উঠে গেছেন, রাত্রি 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়েছেন। খোদার কসম বলেন, আল্লাহ কি আপনাকে ওলি না বানিয়ে রাখবে বলেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আয়, তোরে আর বান্দা থাকতে হবে না, তুই আমার বন্ধু হয়ে যা।
এজন্য তাহাজ্জুদ অ্যাকর্ডিং টু সায়েন্স, বিজ্ঞান বলছে তাহাজ্জুদ সমাজের যারা নেতা হবে, দেশের যারা শাসক হবে, এলাকার যারা লিডার হবে, তাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়া উচিত। সুবহানাল্লাহ পড়েন। যারা শাসক হবে, লিডার হবে, তাদের কি হওয়া উচিত বলেন? তাহাজ্জুদ গুজার হওয়া উচিত। আমেরিকার একদল বিজ্ঞানী তারা রিসার্চ করেছে এটা কেমন পদ্ধতি। মুসলমানেরা গভীর রাত্রে উঠে যায়, ঘুম থেকে উঠে যায়, এটা কি কখনো হেলথের জন্য ভালো হতে পারে, স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে? তারা রিসার্চ করা আরম্ভ করলো। তারা দুই দল, এক দলকে ঘুমিয়ে রাখলো, এক দলকে তাহাজ্জুদের সময় উঠিয়ে দিল। সুবহানাল্লাহ। পরে রিসার্চে দেখা গেছে যারা তাহাজ্জুদের টাইমে উঠে যায় তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। সুবহানাল্লাহ পড়ে। তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য তাহাজ্জুদ গুজার হওয়ার দরকার আছে না নাই বলেন? পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে? আপনি যদি বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চান, অবশ্যই আপনাকে তাহাজ্জুদ গুজার হওয়ার দরকার আছে না নাই বলেন? তাহাজ্জুদ করতে। আমার প্রিয় ভাইরা, আমরা কেমনে নামাজ ছেড়ে দিয়ে থাকি বলেন? নামাজ ছাড়া যাবে বলেন? আফটার ইমান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন ইসলাম আস-সালাত, নামাজ। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, সেটা হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হলো নামাজ। আমার যুবক ভাইরা, তুমি আজকে নামাজ ছেড়ে দিয়ে তুমি সারাটা রাত আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ তুমি দেখছো, তোমার বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে বিশাল খাবারের আইটেম করে, বিশাল প্রজেক্টে তুমি নামাজকে কাজা করে তুমি খেলা দেখছো। তোমার কি একটু লজ্জা হয় না? তুমি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবা? তুমি কেমনে নবীর সামনে মুখ দেখাবা? তুমি তো জানো না আল্লাহ তোমার পক্ষে গিয়ে ফেরেশতাদের বিপক্ষে গিয়েছিল। আল্লাহ আমার আপনার পক্ষে গিয়ে ফেরেশতাদের বিপক্ষে গিয়েছে। ফেরেশতারা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি তো পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কাদেরকে পাঠাবেন, কাদেরকে বানাবেন? যারা পৃথিবীতে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো। আজকে যদি আমি আপনি বেহায়াপনায়, খেল তামাশায় আমাদের জীবনকে কাটিয়ে দেই, আল্লাহর হুকুম না মেনে, নবীর আদর্শ না মেনে, ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে যদি আমাদের জীবনকে কাটিয়ে দেই, বলেন আমরা কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? বলেন নবীর সামনে দাঁড়াতে পারবো? আমার শেষ কথা, সময় শেষ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে আপনাকে বলে, বান্দা তুই ঢাকা যাবি, ঢাকা যাওয়ার আগে তুই 3 ঘন্টার ভিতরে সব কিছু প্রস্তুতি নিয়েছিলি। কয় ঘন্টার ভিতরে বলেন? তোর গামছা, লুঙ্গি, টুথপেস্ট, বাসের টিকিট সব কিছু তুই প্রস্তুতি নিয়েছিস। তুই দুবাই যাবি, 3 দিন আগে তোর প্রস্তুতি শেষ। তুই মালয়েশিয়ায় যাবি, 1 দিন আগে তুই শাহজালাল এয়ারপোর্টে গিয়ে তুই বসে থেকেছিস। বান্দা, তোকে তো আমি 90 বছর টাইম দিয়েছিলাম, তোকে তো আমি 60 বছর টাইম দিয়েছিলাম, তোকে তো আমি 50টা বছর হায়াত দিয়েছিলাম। তোর জীবনটা এত অগোছালো কেন? তোর আমল নামার লাগেজটা খালি কেন? সেদিন আমাদের কোনো উত্তর থাকবে বলেন? সেদিন যেন আমরা সবাই পরিপূর্ণ ভালোভাবে আল্লাহর সামনে উত্তর দিতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।